অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা এবং বর্তমান নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার রাজধানীর বিজয়নগরে এক আলোচনায় অন্য বক্তারা বলেন, জাতীয় ঐক্যে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা জরুরি। নতুন রাজনৈতিক দল হলে তা যেন জনগণের সমর্থনে হয় তার পরামর্শও দেন বক্তারা। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। চলমান সংকট থেকে মুক্তি পেতে রাজনৈতিক ঐক্যমতের কোনো বিকল্প নেই, এমন আলোচনাকে প্রাধান্য দিয়ে রাজধানীর বিজয়নগরে একটি অভিজাত হোটেলে এক চা চক্রের আয়োজন করে নাগরিক ঐক্য। আলোচনায় অংশ নেন বিএনপি ও সমমনা দলের শীর্ষ নেতারা। স্বাধীনতা যুদ্ধ থেকে এই পর্যন্ত যত বড় বড় আন্দোলন হয়েছে, পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের পরে যারা ক্ষমতায় গেছেন তারা তো সেরকম করে কমিটমেন্ট রাখেনি। এ সময় বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে বক্তারা বলেন, জাতীয় ঐক্যে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে হবে। ছাত্রদের রাজনীতিতে আসাটা যেন জনগণের সমর্থনে হয়, অন্য কোনো ষড়যন্ত্র থাকলে জনগণ তা প্রত্যাখ্যান করবে বলেও হুঁশিয়ারি করেন বক্তারা। যে রাজনৈতিক দল হবে সে রাজনৈতিক দল, আজকে যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, যারা নবীন রাজনৈতিক দল, আর যারা আজকে গঠিত হবেন অথবা ভবিষ্যতে গঠিত হবেন রাজনৈতিক দল, সবাই কিন্তু একই ক্যাটাগরিতে পড়বেন রাজনৈতিক দল। বড় বড় ডেভিলরা পালিয়ে যাবার পরে অথবা পালিয়ে যেতে দেওয়ার পরে যারা আত্মগোপনে আছেন তাদের কোনো ধরাছোঁয়া এখনো পর্যন্ত 14.5 আনা ধরাছোঁয়ার বাইরে। ফেসিবাদ বিরোধী সফলতা বাস্তবায়নে দেশের সব রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐক্য তৈরির আহ্বান জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করলে এই ইসির মাধ্যমেই জাতীয় নির্বাচন সুষ্ঠু হতে পারে। আমি বলছি যে নির্বাচন কমিশনের দায়িত্ব যদি নির্বাচন কমিশন পালন করে, সরকার যদি সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের সমস্ত কর্মকাণ্ডে সহযোগিতা করে, সাংবিধানিকভাবে ফ্যাসিলিটেট করে, তাহলে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা অন্তত 99%। জাতীয় ঐক্য প্রসঙ্গে রাজনৈতিক সংকট এখন না থাকলেও ভবিষ্যতে তৈরির শঙ্কা বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। সবাইকে নিয়ে ঐক্য করতে হবে, কাউকে আপনি বাদ দিতে পারবেন না। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।